নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি 18 পর্বতে তেজস্বিতা, বুদ্ধিমত্তা, সততা ও দানশীলতা। আজকে আলোচনা করব দ্বিতীয় ভাগ, এবং একটি কথা বলবো, যারা যারা আমার রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে রানী রাসমণি প্লেলিস্টে যাবেন, আগের ভিডিও বা এপিসোডগুলি দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। রানীমার জমিদারির মধ্যে মকিমপুর পরগনা ছিল অন্যতম। সেখানে নীলকর সাহেবদের অত্যাচার থেকে নিরীহ ও গরিব চাষিদের রক্ষা করা রানীমার তেজস্বিতার অন্যতম পরিচয়। লর্ড বেন্টিকের আমলে চার্টার্ড অ্যাক্ট বিধিবদ্ধ হয়। এই আইন অনুযায়ী এদেশে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার এবং নীল চাষ করার অধিকার দেওয়া হয়। একসময় গ্রামে গ্রামে নিদারুণ অর্থনৈতিক বিপর্যয় ঘনিয়ে আসার ফলে একসময় গ্রামে গ্রামে নিদারুণ অর্থনৈতিক বিপর্যয় ঘনিয়ে আসার ফলে ইংরেজ নীলকররা গরিব চাষিদের অভাবের সুযোগ নিয়ে তাদের জমিগুলি কিনতে থাকে এবং সেই জমিতেই ছলে বলে কৌশলে তাদেরই দিয়ে নীল চাষ করাতে থাকে। কিন্তু যারা এই চাষে আগ্রহী ছিল না, তাদের ওপর প্রচণ্ড অত্যাচার চালিয়ে তাদের সর্বশান্ত করা হতো। এমনকি এইসব চাষিদের ওপর অমানসিক শারীরিক নির্যাতন করে সেখানে সাহেবরা একসময় সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন। কিন্তু ইংরেজ জজ, ইংরেজ ম্যাজিস্ট্রেট এইসব অত্যাচারী সাহেবদের পক্ষে থাকায় গ্রামে গ্রামে পেয়াদা পাইকদের দ্বারা তারা চাষিদের শাসন করত এবং সকল রকমের উৎপীড়ন করত। রানীমার মকিমপুর পরগনাতেও এইভাবে নীলকর সাহেবরা একদা অত্যাচার শুরু করে। সেখানকার চাষিদের জমি জোর করে কেড়ে নিয়ে বল প্রয়োগ করে তাদের নীল চাষ করতে বাধ্য করায়। অতঃপর উৎপীড়িত চাষিরা রানীমার শরণাপন্ন হয়। তেজস্বিনী রানীমা এই নিরীহ ও নির্দোষ চাষিদের পক্ষ অবলম্বন করেন এবং সেখানকার নায়েবদের কাছে 50 জন লাঠিধারী দারোয়ান পাঠান। সঙ্গে সঙ্গে তারা স্বাক্ষরিত এক পত্রে নায়েবকে নির্দেশ দেন যে অত্যাচারিত চাষিদের রক্ষার জন্য যেন নীলকর সাহেবদের সমুচিত শিক্ষা দেওয়া হয়। সেখানে তখন জৈনিক ডোনাল্ড নামে এক নীলকর সাহেবই এই উৎপীড়নের নায়ক ছিলেন। রানীমার নিযুক্ত লাঠিয়ালেরা চাষিদের পক্ষ অবলম্বন করে এবং রানীমার নির্দেশ মতো সেই অত্যাচারী ডোনাল্ড সাহেবকে উত্তম মধ্যম শিক্ষা দিয়ে মৃতপ্রায় করে দেয়। এই ঘটনার পর থেকে নীলকর সাহেবদের অত্যাচার বন্ধ হলেও সাহেবরা আদালতে রানীমার বিরুদ্ধে মামলা রুজু করে, কিন্তু সে মামলা ডিসমিস বা খারিজ হয়ে যায়। কিন্তু এরপরেও রানীমা নিরস্ত না হয়ে তার এলাকা থেকে সমস্ত নীলকর সাহেবদের বিতাড়িত করেন এবং তার কর্মচারীদের আদেশ দেন যে কোনো কারণেই যেন কোনো চাষি তার জমি সাহেবদের কাছে বিক্রি না করে। এইভাবে বিপন্ন চাষিদের রক্ষাকর্ত্রী রূপে তৎকালে ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে রানীমা যেভাবে অকুত ভয় সংগ্রাম করেছিলেন, অনেকেরই কাছেই হয়তো আজ তা অজ্ঞাত অথবা বিস্মৃত। প্রসঙ্গত উল্লেখ্য, 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বঙ্গদেশের নীল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন নদিয়ার 2 মাহিষ্য জমিদার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র প্রত্যক্ষ নীল পর্ণ নাটক রচনার মাধ্যমে সমসাময়িক সমাজ জীবনে সদাশিকতার চেতনা সৃষ্টি করেন। দীনবন্ধু মিত্রের ওই নাটক রচিত হওয়ার পর থেকে নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে এবং অবশেষে এই অমানসিক অত্যাচারও বন্ধ হয়। নীলকর সাহেবদের বিরুদ্ধে তেজস্বিনী রানী রাসমণি কিন্তু এইসব ঘটনার বহু আগেই বিদ্রোহ ঘোষণা করে সংগ্রামে অবতীর্ণা হয়েছিলেন। সেক্ষেত্রে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বঙ্গদেশে নীল বিদ্রোহের সূত্রপাতের প্রকৃত পথিকৃৎ ছিলেন এই স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা ও তেজস্বিনী রানী রাসমণি, যিনি জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। একবার গভর্নমেন্ট থেকে আইন জারি করা হয় যে গঙ্গায় মৎস্যজীবী বা জেলেরা মাছ ধরলে তাদের জলকর দিতে হবে। প্রথমে গরিব জেলেরা এই বিষয়ে তাদের সাহায্য করার জন্য রাজা রাধাকান্ত দেব বাহাদুর প্রমুখ শহরের গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হয়।
কিন্তু প্রবল প্রতাপ ইংরেজ সরকারের আদেশের বিরুদ্ধে কেউই তাদের সাহায্য করতে ইচ্ছুক ছিলেন না। অবশেষে জেলেরা অগতির গতি রানীমার সঙ্গে সাক্ষাৎ করে তাদের ওপর এই আকস্মিক করধার্যের অত্যাচারের বিরুদ্ধে কিছু একটা উপায় উদ্ভাবনের জন্য কেঁদে প্রার্থনা জানায়। তেজস্বিনী ও পরদুঃখে কাতরা রানীমা তাদের দুঃখের কাহিনী শুনে তাদের অভয় দেন এবং কররোধের প্রতিশ্রুতি দেন। অতঃপর বুদ্ধিমতী রানীমা গভর্নমেন্টের কাছ থেকে গঙ্গায় যেখানে জেলেরা মাছ ধরে সেই অংশটি ইজারা নেওয়ার মনস্থ করেন। কর্মচারীদের ডেকে তিনি নির্দেশ দেন, গঙ্গায় যতটা জায়গায় জেলেরা মাছ ধরে সমস্ত জায়গাটাই গভর্নমেন্টের কাছ থেকে উচিত মূল্যে জমা করে নাও। গভর্নমেন্টও আয়ের লোভে 10,000 টাকার বিনিময় রানীমাকে ঘুষুরি থেকে মেটিয়া বুরুজ অবধি গঙ্গা লিজ বা জমাবিলি করে দেয়। এরপরেই রানীমার আদেশে তার কর্মচারীরা ঘুষুরি থেকে মেটিয়া ব্রুজ অবধি গঙ্গার ওপর দড়ি ও বাঁশের বেড়া দিয়ে মতান্তরে লোহার চেন দিয়ে গঙ্গা ঘিরে দেয়। ফলে ওই ঘেরা অংশে জেলেরা যেমন মহা আনন্দে মাছ ধরার সুযোগ পেল, তেমনি গঙ্গা বন্ধনের দরুন সেই পথে জাহাজ নৌকাদি চলাচলও বন্ধ হয়ে গেল। এইবার সরকারের টনক নড়ায় রানী রাসমণির কাছে সরকারের তরফ থেকে নির্দেশ হলো জলপথ মুক্ত করা হোক এবং এই জলপথ বন্ধ করে সরকারি মালসমূহের যাতায়াতের অসুবিধার জন্য কারণ দর্শানো হোক। তেজস্বিনী রানী রাসমণির সরকারি নির্দেশ সত্ত্বেও পথ খুলে দিলেন না, বরং লোক মারফত সরকারকে জানালেন, আমি কর দিয়ে গঙ্গা জমা নিয়েছি, সুতরাং আইনত আমি ওই পথ বন্ধ করতে পারি। আমার প্রজাদের অসুবিধা হচ্ছে, এই অংশে অনবরত জাহাজ চলাচল করলে এবং কলকাতার বন্দরে জাহাজের ঘাঁটি হলে এখানে গঙ্গায় জাহাজের শব্দের ভয় কোনো মাছ থাকবে না। প্রজাদের এই ক্ষতি এড়াবার জন্যই আমি এখানে জাহাজ আসতে দিতে পারি না। সরকার রানী রাসমণির এই অকাট্য যুক্তির কোনো উত্তর দিতে না পেরে তার সঙ্গে আপোষ করার আগ্রহ প্রকাশ করেন। রাসমণি এবার তাদের জানালেন, গঙ্গা জমা নেওয়ার ইচ্ছা আমার আদৌ নেই, আমি শুধু গরিব জেলেদের মুখ চেয়ে এটি জমা নিয়ে কোনো কর ছাড়াই তাদের মাছ ধরতে দিতাম। সরকার যদি আগেকার মতো কর ছাড়াই আবার জেলেদের মাছ ধরতে দেন তাহলে আমি পথ খুলে দিতে রাজি। সরকার তখন বিপাকে পড়ে বাধ্য হয়ে জলকর প্রথা বন্ধ করেন এবং রানী রাসমণির লিজের দরুন সমুদায় অর্থ ফেরত দিয়ে আবার গঙ্গার অধিকার পান। তার এই বুদ্ধিমত্তার ফলে সেই থেকে আজও জেলেরা কর ছাড়াই গঙ্গায় মাছ ধরতে আসে। এই তেজস্বিনী নারীর আত্মপ্রত্যয় ও প্রত্যুৎপন্নমতিত্ব স্মরণ করে সেই সময় তার নামে একটি গান রচিত হয়েছিল এবং মুখে মুখে তখন সেই গানটি নানা স্থানে প্রচারিত হয়েছিল। সেই গানটি হচ্ছে, আমি অত সুরটা জানি না, কিন্তু আমি এটি একটি কবিতার পাঠের মতনই পড়ব। ধন্য রানী রাসমণি রমণীর মণি, বাংলায় ভালো যশ রাখিলে আপনি, দিনের দুঃখ দেখে কাঁদিলে আপনি, দিয়ে ঘরের টাকা পরের জন্যে বাঁচালে প্রাণী। যে যশ রাখিলে তুমি হইয়া রমণী, ঘরে ঘরে তোমার নাম গাইল দিবস রজনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন।